শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ক্রেজি রূপা ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বাজে এখন সকাল 7:30। সকাল সকাল আকাশের অবস্থা দেখছো কি রকম ভীমরুতি ধরেছে। সারা রাত অনবরত বৃষ্টি হয়ে চলেছে। এই সকালবেলায় যে মানুষ কাজকামের জন্য বেরোবে তার উপায়টাও নেই। এত পরিমাণে বৃষ্টি, এখন জানি না কখন ছাড়বে। শুধু কাল রাতেই নয়, কালকে সারাদিনও প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। ভেবেছিলাম আজকে হয়তো বৃষ্টিটা ছাড়বে, কিন্তু দেখছি না। মনে হচ্ছে 3-4 দিনের জন্য একেবারে নিম্নচাপ ধরলো। এবার বৃষ্টি থামছে না জন্য তো আর সংসারের কাজকর্ম থেমে থাকা যাবে না, তাই না? তো যার কারণে কি আর করব, অনেকক্ষণ ঘুমটা ভেঙে গেছে। কিন্তু এই ভেবেছি যে বৃষ্টিটা ছাড়ুক, তারপরে উঠে কাজকামগুলো করব, এইভাবে দেরি হয়ে গেল। তো কি আর করব, না পেরে ওই ভিজে ভিজেই কাজ শুরু করে দিলাম। বাইরে তো খুব একটা কাজ নেই, ভেতরেই। আর এদিকে দেখো, বাবাও কিন্তু বিরক্ত হয়ে লাস্টে ছাতা নিয়েই দোকানে বেরিয়ে পড়লো। এই মানুষটা আবার অন্যরকম, বাড়িতে থাকতে একটুও পছন্দ করেন না। ওনার মানে শুধু বাধ্যতামূলক রাত্রেবেলায় বাড়িতে আসে আর খাওয়ার সময়, না ছাড়া দোকানটাই ওনার জীবন। আর এদিকে দেখো রাস্তার অবস্থাটা কি, জল জমে মানে কাদায় প্যাচপ্যাচি হয়ে যা তা হয়ে গেছে। পিকলুর বাবা এদিকে বসে পড়েছিল কাজ করতে। ও কয়দিন ধরে এখন বাড়িতেই কাজ করছে, 2-3 দিন হলো। কারণ প্রচণ্ড পরিমাণে গরম দিয়েছিল, সেটা তো তোমরা জানোই। আর এখন আবার এমন বৃষ্টি ধরেছে, মানে বিরক্ত লেগে গেল, আর ভালো লাগছে না। তো কাজের জায়গাটা একেবারে ভালোভাবে রেডি টেডি করে নিয়ে এখন একটু মোবাইলে গেম খেলছে। আমি বললাম যে একটু দাঁড়াও, কারণ আঠা জাল দিয়ে দেবো, তারপরেও কাজ করতে পারবে। আর আঠা জাল দেওয়ার কড়াইটা আবার মাজা হয়নি। তো বললাম যে দাঁড়াও, একবারে বাসন কোসনগুলো মেজে নিয়ে তারপরে তোমাকে আঠাটা জাল দিয়ে দিচ্ছি, তারপরে একসঙ্গে দুজনে কাজে বসবো। তো সেই মতো বললো ঠিক আছে, তাহলে আমি একটু একদম গেম খেলি। তারপরে আমি জানি না বাবা এই ফ্রি ফায়ারে কী আছে, তবে আগের তুলনায় না ও অনেকটা শুধরে গেছে। এদিক থেকে আমি বলবো, মানে গেম খেলার দিক থেকে একটু বিগড়ে গেছিলো 2-3 বছর আগে। তো যাই হোক, আমার বাসন কোসন মাজা প্রায় হয়ে গেছে। এর মধ্যে পিকলুও টুক করে ঘুম থেকে উঠে এসে ওর বাবার পাশে বসলো। তো যাকে চলো, তোমরা সারাদিনের ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আমি এদিকে আমার আর বাকি যা কাজকর্ম আছে সেগুলো সেরে নিই, সঙ্গে থাকো, তোমরা দেখতে থাকো। বসিয়ে দিয়েছি দুপুরের জন্য রান্না। সকালবেলাতেই তো বৃষ্টির কারণে অনেকটাই দেরি হয়ে গেল। এদিকে বাসি কাজকর্ম কমপ্লিট করতে গিয়ে দেখি এরে বাবা 9:30 বাজে। কি আর করবো, যার জন্য এদিকে ভাত বসালাম আর প্রেশারের ওদিকে ডাল সিদ্ধ দিয়ে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর টাটকা কচি শাকগুলোর আমার কি অবস্থা হয়েছে বৃষ্টিতে। এগুলো আগের দিন বিকেলবেলায় আমি হাটে গেছিলাম, তো হাট থেকেই নিয়ে এসেছিলাম। এত সুন্দর টাটকা ছিল শাকগুলো। আর তার মধ্যে এবার বৃষ্টি হয়েছে তো প্রচুর, আর হাটে তো সব খোলামেলা দোকান, সেখানেও ভিজে গেছে। আর সারা রাত এইভাবে রাখা ছিল, ভাগ্যিস তাও ক্যারি ব্যাগ থেকে বের করে রেখেছিলাম। যাকগে কি আর করবো, এগুলোই বেছে কুচে কেটে নিই। আজ আর মাছ টাছ কিছু নেবে না, কারণ এই সপ্তাহে প্রায় প্রত্যেকটা দিনই আমাদের মাছ খাওয়া হয়ে গেছে। মানে ও তো বাড়িতেই থাকতো, আর মাছওয়ালা প্রতিদিন বাড়িতে চলে আসতো। এবার বাড়িতে আসতো আর ঘুরিয়েও দিতে পারতো না। তার মধ্যে বাড়িতে বাজারঘাটও কিছু করা ছিল না, এই গরমের জন্যেও যেতে পারতাম না, আর এদিকে কাজেরও চাপ ছিল। এবার ওই আলু পেঁয়াজ টেয়াজটাও আমার বাড়িতে সবসময় থাকেই। তো সেই কারণে ওই মাছওয়ালা আসতো আর মাছ নিয়ে ডেইলি মাছ রান্না হতো। এই জন্যে না পেরে আগের দিন বৃষ্টির মধ্যেই আমি পিকলুকে বাড়িতে রেখে ওর বাবার কাছে রেখে একাই বেরিয়ে পড়েছিলাম। হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, তবে অর্ধেক রাস্তায় যেতে যেতে ছেড়ে গেছিলো। তো সেখানে গিয়ে একেবারে এই সুন্দর সুন্দর টাটকা সবজিগুলো আমি হাট থেকে বাজার করে নিয়ে আসি। আর বাজারে ঢুকে যা জিনিসের দাম, মানে জাস্ট বলার কথা নয়। গত সপ্তাহে যেই জিনিস আমি 40 টাকা কিলো নিয়ে এসেছি, এই সপ্তাহে গিয়ে দেখি সেটা 60 টাকা উঠে গেছে। মানে যেই জিনিসের দাম ছিল 22 টাকা, সেই জিনিসের দাম প্রতি কেজি 26 টাকা। মানে এত পরিমাণে দাম বেড়েছে। কোথায় 160 টাকা লিটার ছিল তেল, সেখানে এখন বর্তমানে হয়ে গেছে 180, 190 এই রকম। মানে জাস্ট ভাবো আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষের অবস্থাটা কী হবে। মানে আমরা খাবোটা কি তাহলে? আর তার উপর যদি এই রকম বৃষ্টি লেগে থাকে, তাহলে তো আর বলার উপায় নেই।
যাই হোক, চলো শাকগুলো দেখে শুনে ভালো করে বেছে বুছে কেটে নিই। ওদিকে আবার ভাতও হয়ে এসছে। শাক বাছতে বাছতে এদিকে আমার ভাতটাও ফুটে গেছে আর ডালটাও সিদ্ধ হয়ে গেছে। চলো প্রেশারটা এবার গ্যাসটা বন্ধ করে দিই, দিয়ে ভাতটাও নামাই। আজকে না সকাল থেকে এখনও কিছু খাওয়া হয়নি, তো যার জন্য এদিকে দেখো একটা ডিম ভেজে নিচ্ছি। পেঁয়াজ লঙ্কা কুচিয়ে ভালো করে নুন গোলমরিচ দিয়ে দুটো ডিম ফাটিয়ে নিলাম, ভেজে নেব। আমিও কিছু খাইনি, পিকলুর বাবাও কিছু খায়নি। সকালবেলায় পিকলুকে একটু চিনি মুড়ি ভিজিয়ে খেয়েছি, খাইয়েছি ওকে। তো ও এখন ওর খেলা নিয়ে ব্যস্ত। তো এটা ভেজে নিয়ে এখন আমরা দুজন মিলে এক মুঠো একটু ভাত খাবো। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। আর এমনি রান্না হতে তো অনেকটাই দেরি হবে, কারণ সবে তো ওই মূলো শাকটা কাটা হলো, এখনও লাল শাকটা বাকি রয়েছে। তো সেটাকে কাটতেও আরও দেরি হবে, কারণ ওটার মধ্যে দেখছি অনেক রকমের ঘাস টাস রয়েছে শাকটার মধ্যে। তো এই যে দেখো, এখানে দুজনের ভাত এক জায়গাতেই নিয়ে নিয়েছি, একটু ঘি নিয়েছি, আর যে ডালটা সিদ্ধ করলাম সেই সিদ্ধ ডালটাই একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে নিয়েছি। চলো দুজনে মিলে এবার ঝটপট করে খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার রান্নায় লেগে পড়বো। খাওয়া দাওয়া হয়ে গেছে, বসিয়ে দিলাম আবারও রান্না। এখানে সর্ষের তেলের মধ্যে একটু কালো জিরে, রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম। নিয়ে প্রথমে আগে মূলো শাকটা ভেজে নেব। দুটো শাকই আমি ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। তো এদিকে দেখো, মূলো শাকটা আলাদা করেই শুধু ভাজবো, আর লাল শাকটা ভাজবো একটু আলু দিয়ে, কারণ পিকলু ওটা খেতে ভীষণ ভালোবাসে আর আমারও বেশ ভালো লাগে। আর শুধু লাল শাক তো অল্প একটু হয়ে গেছে, তার মধ্যে 2 আঁটি নিয়েছিলাম। নিয়ে সেটাও আবার বেছে কুচে অনেকটা ফেলে দিতে হলো, যার জন্য একটু আলু মিক্স করে দিয়েছি। আর পিকলুর বাবাই মূলো শাকটা খেতে ভীষণ ভালোবাসে। এটা জানো তো, এই বছরের আমাদের প্রথম মূলো শাক। সামনেই তো শীতকাল আসছেই, মূলো শাক কত রকমের সবজি উঠবে। আর এই মূলো আর মূলো শাক সবজির মধ্যে পিকলুর বাবার একদম প্রিয় একটি খাবার। তো প্রত্যেক হাটে আমি পুঁই শাক কিনে নিয়ে আসি, কিন্তু গত হাটে এই আগের দিন গিয়ে মূলো শাক উঠেছে দেখে আমি আর পুঁই শাক নিইনি, আমি ওর জন্যে আগে মূলো শাকটাই নিয়েছি। তো এই যে দেখো, লাল শাকটা এদিকে ধুয়ে নিয়েছি, ডালটা এখনও ফোড়ন দিইনি। চলো সব রান্নাগুলো একেবারে এক এক করে কমপ্লিট করে নিই। দেখছো আকাশের অবস্থা, মনে হচ্ছে একেবারে মেঘ ভেঙে পড়ছে। বাজে এখন প্রায় দুপুর 12:30 একটা মতো হবে। পিকলুর বাবা দুপুরবেলায় দোকানে চলে আসে, অল্প একটু বৃষ্টিটা ঝিরিঝিরি কমেছিল, তো সেই সময় চলে আসে, কারণ বাবা আবার বাড়িতে যাবে খেতে, সেই কারণেই। তো এদিকে দেখো, বাবাও কিন্তু একদম মন দিয়ে কাজ করছে, কারণ বুঝতেই পারছো এখন আকাশের যে অবস্থা, কাজগুলো করা কিন্তু আমাদের ভীষণই কষ্ট হচ্ছে, কারণ আঠা ফাটা কিচ্ছু শুকাচ্ছে না, খুলে টুলে যাচ্ছে, কিন্তু উপায় নেই, করতেই হবে। তো এগুলো হচ্ছে এখন দুর্গার মুখা তৈরি হচ্ছে, সামনেই তো দুর্গাপুজো, সেই কারণেই এই মুখাগুলো হচ্ছে এর আগের দিন যেগুলো দেখলে আমরা বানাচ্ছিলাম সেগুলোই দোকানে নিয়ে এসেছে। আর আজকে আমরা আবার অন্যগুলো বানাচ্ছি, সেগুলো আবার পরের দিন নিয়ে এসে বাবা চোখ মুখ দিয়ে কমপ্লিট করবে। যাই হোক, এদিকে আমার দুপুরের মেনুটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এখানে রয়েছে ভাত, আর হচ্ছে মূলো শাকের ভাজা, লাল শাক আলু দিয়ে ভাজা, আর হচ্ছে মুসুরের ডাল। ভেবেছিলাম একটু কুমড়ো ভাজা করব, তো পিকলুর বাবা বললো ওটা আর এবেলা খাবো না, সন্ধ্যাবেলায় করো। আর এদিকে ঘরের অবস্থা দেখো, বৃষ্টি কিন্তু এখনও থামেনি, অনবরত হতেই চলেছে, আর বারান্দা তো পুরো জলে ভরে গেছে। এদিকে ডাইনিংটারও অবস্থা সেই রকম, এই যে দেখতেই পাচ্ছ কাজের জায়গাগুলো পুরো ভিজে শেষ হয়ে যাচ্ছে। আর এই জলটা আসছে তোমার হচ্ছে এই যে সিঁড়ি থেকে, সিঁড়িঘরটা তো আমাদের এখনও কমপ্লিট করা হয়নি, তো পুরো সিঁড়ি দিয়ে যা জলটা সব গড়িয়ে এসে ডাইনিংয়ে পড়ে। কবে যে এগুলো কমপ্লিট করব কে জানে। এইভাবে যদি চলতে থাকে, বৃষ্টি একভাবে, কাজকর্ম যদি না হয়, কি করেই বা 2 টাকা আমাদের ইনকাম হবে, কি করেই বা সংসার চলবে। বাড়িঘর কমপ্লিট করা তো দূরেই থাক, তার উপর আবার যে পরিমাণে এখন জিনিসপত্রের দাম হয়ে গেছে, যেখানে আগে 300 টাকা নিয়ে গেলে সারা সপ্তাহের বাজার হয়ে যেত, এখন 600 টাকা দিয়েও কুল কিনারা পায় না, 3 থেকে 4 দিন চলে মানে। আর ইনকামের হারটা কিন্তু সেই একই আছে, বরঞ্চ আরও কমে গেছে, কারণ প্রত্যেকটা ব্যবসায়ীকে দেখবে যারা ব্যবসা করো,
লাভের হারটা কিন্তু একদমই কমে গেছে। মানে আ বিক্রির মূল্য যেই জিনিসটা সেটা কিন্তু একই আছে। অথচ কেনা দামটা মানে পাইকারি রেটটা কিন্তু বেড়ে গেছে। তাহলে ভাবো আমরা কি করে সেই লাভটা করব? আগে যেখানে ৳৫ লাভ হতো কিনে সেইখানে কিন্তু এখন হয় ৳৩ লাভ। যাই হোক এদিকে দুপুরের খাওয়া-দাওয়া সবার হয়ে গেছে। আমিও একেবারেই খেয়ে নিলাম। পিকলুর বাবারও খাওয়া হয়ে গেছে। ও চলে এসেছিল দোকান থেকে। খেয়ে-দেয়ে বাসনপত্র সব বাইরে রেখেছি। রেখে এখানে গ্যাসটাও একেবারে মুছে নিলাম। আর বারান্দাটা দেখছি শুকোচ্ছে না, জল পড়তেই আছে। আর বারবার ঢোকা-বেড়া করছি তো কেমন যেন বালি কিচকিচ হয়ে গেছে। যার জন্যে ভাবলাম যে না, ঘরবাড়িটা একেবারে আগে মুছেই বের করি। আমিও জানো তো একেবারে ভিজে গেছি। যার জন্যে এত কাজ পড়ে আছে ওই জন্য আগে একটু খেয়ে নিলাম। না খেলে কি আর কাজের এনার্জিটা পাবো বলো? তো খেয়ে-দেয়ে সব কাজ করে তারপরে আমি স্নান-ধান করব। আর এদিকে দেখো এই জায়গাটায় মানে বেশি পরিমাণেই জলটা পড়ছে। তো এখানটায় জমা হয়েছিল যার জন্যে এই বেলচাটা দিয়ে আমি যতটা পারছি জলগুলো একটু তুলে ফেলে দিচ্ছি। কারণ মুছলে তো আর সব জল যাচ্ছে না। এই জায়গাটা একটু নিচু আছে। তো সেই কারণে এখানেই এসে জড়ো হয়ে যাচ্ছে। তো যতটা পারলাম জলটা তোলার। তো পা মোছাগুলোও একেবারে ভিজে যাতা অবস্থা হয়ে গেছে। তো যাই হোক এই যে দেখো কোনো রকম ঘরবাড়িটা আমি মুছে-কুছে পরিষ্কার করলাম। মানে মোছা তো মনে হচ্ছে না, মনে হচ্ছে ধুয়ে বের করেছি। তো কিছু করার নেই, বর্ষাকালে এখন মানে বর্ষাকাল তো নয় কিন্তু নিম্নচাপ ধরে বসে আছে। কবে যে ছাড়বে জানি না। ওদিকে চৌকিটাও একটু পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে টেবিলটা আমার যা তা অবস্থা হয়ে আছে। মানে আমি টেবিলটা খালি করছি আর আবারও কিছু না কিছু জিনিস দিয়ে ভরে যাচ্ছে। কবে যে এটা খালি করব ঠিক নেই। তো ঘরটাও একবারে মুছে বের করে নিয়েছি। আর ঘরের ভিতরে পিকলু আর পিকলুর বাবা ওরা স্নান-টান করে এখন মানে একটু রেস্ট নিচ্ছে। পিকলুকে ঘুম পাড়াচ্ছে। তো আমার এখন মোছা-কোছা হয়ে গেছে। আমি একেবারে দুপুরের বাসন-কোসনগুলো মাজবো। মেজে ঘুষে নিই। তারপরে একেবারে স্নান-ধান সেরে নেব। নিয়ে আমিও একটু রেস্ট নেব। বাজে এখন দুপুর ৩টে। ভেবেছিলাম একটু ঘুমাবো কিন্তু দেখছি যে না, স্নান-ধান আর করতে ৩টে বেজে গেছে। তো কি আর করব, পিকলুর বাবাও দেখছি ঘুম থেকে উঠে গেছে। আর পিকলু কিন্তু এখনও ঘুমাচ্ছে। তো ওই জন্যেই দুজন মিলে একেবারে কাজে বসে পড়লাম। আর এদিকে বৃষ্টির মধ্যে কাজ করে, করে আমার মাথাটা পুরো একেবারে ভিজে শেষ হয়ে গেছে। আমি আর মাথাটা বাড়তি করে ভেজাইনি। ভাবলাম মাথাটা এমনিই ভেজা আছে, ভেজা মাথাটাই আগে শুকাই। তো চুলটা একটু ছেড়ে রেখেছি। আর নাইটি-ফাইটি তো আমার কিচ্ছু নেই। মানে এই ৩ দিনের বৃষ্টিতে সব একবারে ভেবেছিলাম যে হয়তো ছেড়ে যাবে, কালকে হয়তো ছেড়ে যাবে। এই ভেবে, ভেবে সবগুলো আমি কেচে দিয়েছি আর আমার পরার কিছু বাকি নেই। তো সেই কারণে না পেরে এই গেঞ্জিটাই আমি পরে নিলাম। আর এই ভরা দুপুরবেলায় দেখতে পাচ্ছ কি পরিমাণে মেঘ করে আছে। মানে এই জায়গাটা একেবারে সন্ধ্যা লেগে গেছে মনে হচ্ছে। তো সেই কারণেই আমি আবার উঠে গিয়ে ফট করে লাইটটা জ্বালিয়ে দিলাম। কারণ এই কাজগুলোও তো আবার কমপ্লিট করতে হবে। আর আরও যদি বৃষ্টি জোরে আসে তাহলে এখানটাতেও আর বসা যাবে না, গোটাটাই জলে ভরে যাবে। এই বৃষ্টির মধ্যে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে লোকে লেপ গায়ে দিয়ে ঘুমায়, আর আমাদের অবস্থা দেখো। আমাদের কিন্তু রেস্ট নেওয়ার সময় নেই। রেস্ট নিলেই সব বসে যাবে। কারণ কাজকর্ম যদি না করি সংসার চালাবো কোত্থেকে? আর এই যে বাড়ি ঘরগুলো এরকম ছিতিবিতি হয়ে পড়ে আছে, এগুলোই বা ঠিক করব কি করে বলো? তার উপর সংসার খরচা তো রয়েইছে। সামনে আবার দুর্গাপুজো। নিজেরা কিছু না নিলেও বাচ্চাটা রয়েছে, বড় বয়স্ক বাবা রয়েছেন, ওনাদের জন্য তো কিছু না কিছু নিতেই হবে, তাই না বলো? হ্যাঁ, হয়তো অন্যদের মতো আমাদের ৪-৫ জোড়া করে হয় না। তবে আমরা চেষ্টা করে যাই নিজেদের না হলেও ওদের দাদু নাতিকে অন্তত ১ জোড়া করে নতুন জামা জুতো সব কিছু দেওয়ার আমরা চেষ্টাটা করে যাই। তো সেই কারণেই এইভাবে প্রাণপণ লাগিয়ে দুজন মিলে খেটে যাই। সত্যি কথা বলতে কি বলতো, আমাদের দুজনার বয়সটা কম হতে পারে কিন্তু এই ৬ বছরের বিবাহিত সংসার জীবনের অভিজ্ঞতা বলো বা সংসারের যে চাপটা বলো, সেটা কিন্তু অনেকটা পরিমাণেই বেশি। আমাদের এই বয়সে অন্যান্য ছেলেমেয়েরা দেখো বিন্দাস কিন্তু কলেজ লাইফ নিয়ে তাদের ফিউচার নিয়ে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, আমরাও ফিউচারের চিন্তা করি, তবে ওরা যেটা পরে করে আমরা সেই জিনিসটা আগেই করে নিচ্ছি। এই হচ্ছে তফাৎ। তবে যাই বলো না কেন, এত অভাব অনটন, এত প্রতিকূলতার মধ্যে দিয়েও কিন্তু আমরা অনেকটাই ভালো আছি, সুখে আছি, শান্তিতে আছি। আর আমি চাই আমাদের এই সুখ শান্তিটাই যেন সারা জীবন বজায় থাকে। জীবনে টাকাটাও কিন্তু খুবই মূল্যবান, তবে তার থেকেও বেশি মূল্যবান কিন্তু জীবনের শান্তিটা।
যাকগে ছাড়ো সেসব কথা। বৃষ্টি কিন্তু এখনো অনবরত হতেই আছে, কখন থামবে জানি না। আর আমাদের এই কাজগুলোও কতক্ষণে শেষ হবে তাও আমার জানা নেই। তবে ভিডিওটা তো আমাকে শেষ করতে হবে, তাই না? চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো সারাদিনের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে।